গাছটায় কি হয়েছে রে, পানি দেয় না, গাছটা মরে যাচ্ছে। হ্যাঁ মা আসি। বৌমা, হ্যাঁ মা। বৌমা হাসান কই? আপনার ছেলে কই গেছে সেটা তো আমি জানি না, সকালে বের হইছে। তোমার কিছু বইলে বাইর হয় নাই? আমাকে কি কোনোদিন কোথাও গেলে বলে বের হয় নাকি? দেখেন কোথায় যে পড়ে আছে মদ গাঁজা খেয়ে। ছেলেটারে ভালো করার কত চেষ্টা করলাম, ভাবলাম যে বিয়ে দিলে বউ আসলে ভালো হইব। এখন বিয়ের আগে খাইতো গাঁজা আর বিয়ের পরে খাইতেছে মদ। আর তোমার মতো একটা বউ ঘরে থাকতে যে চালেই তা করে, দুঃখের কথা আর কি কম কও বৌমা। আমি কি বলবো মা বলেন, আমি তো অনেক বলতেছি, বোঝাইছি, ও কি বোঝে? আর আপনি মা হয়ে ওকে ঠিক করতে পারেননি, আমি পরের মেয়ে ওকে কিভাবে ঠিক করব বলেন? আমি একটা কথা বললে তো উল্টা আমার উপরে ঝাড়ি দেয়। শোনো, এই যে যে দিনে রাইতে বাড়ি থাকে না, রাত বিরাত বাড়ি ফেরে, কত রাইতে বাড়ি ফেরে, ওর জন্য জায়গায় থাকতে থাকতে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। শোনো, তোমার একটা কথা কই কি, তুমি ওর জন্য তো রাত জেগে থাকবা না, তোমার খাও খায় তুমি শুয়ে থাকবে নিশ্চিন্তে। ও যখন আসে আসলো, না আসে না আসলো। এভাবে চললে তো আম্মা হবে না। বাড়িতে আর কি কোনো ছেলে পেলে আছে নাকি আপনার আরেকটা সন্তান আছে যে সে সংসারের দায়িত্ব নিবে? ওর দায়িত্ব নিতে হবে না? এইভাবে ওকে ফেলাই রাখলে তো আরো সাহস বেশি পেয়ে যাবে। কিছু একটা করতেই হবে, বুঝছেন? সবই বুঝি বৌমা, কিন্তু ওর যন্ত্রণা আমার মাথাটা একেবারে খারাপ হয়ে যাইতেছে। আচ্ছা মা, আপনাকে আর চিন্তা করতে হবে না, দেখে আমি কিছু করতে পারি নাকি? আমার কপালে যা আছে মায়ের খাই খাবো, একটা ব্যবস্থা করবো না আমি। যান আপনি, যান ভিতরে যান। আচ্ছা ধরা 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 ধরা, একটাই থাক। সকালে 4-5টা খাইছে একটা। শোন, তোকে একটা কথা কই, তুই সারাদিন কিভাবে বাইরে থাকিস কত? বাড়ির তো ভালো লাগে না, বাইরে থাকবো না কি করবো? তোর মতন বন্ধু বান্ধবের সাথে দেখা না করলে কি ভালো লাগে? হ্যাঁ, বাড়িতে এত সুন্দর তুই বউ রাখি তুই কিভাবে বাইরে থাকিস? আমি যদি হইতাম না, তোর মতো বউ পাইতাম যদি, প্রতি 3 মাসে একদিন বাড়াইতাম কিনা তার নেই ঠিক, আর তুই প্রতিদিন সারাদিনই বাইরে থাকিস। ওরে ভাইরে, আমার বউর কথা কে তো আমার মাথায় তো পিনিক তুলে দিল। দে বেটে দে আগে, বউর কথা করছিস কে? বউ কি তোকে দিন রাত কি গুতুনি দেয় নাকি? আরে না রে ভাই, আমার বউ নিয়ে তো মনে কর প্রচুর প্রেশারে আছি রে ভাই, বুঝছিস? এই যে 5 ওয়াক্ত নামাজ কালাম পরে তো, বিয়ের আগে মনে কর যে মা সব সময় সকাল বিকাল রাত দুপুর কোনো মানে দেখা হলে পরে নামাজ কালাম পর এইসব নেশাবান সাইড দিয়ে আড্ডা মাড্ডা বাদ দে, এটা মা বলতো না। এমন মনে কর যে বিয়ের পরে আমার বউ এটা শুরু করে দিয়েছে। মনে কর যে সারাদিন পরে যে রাত্রিতে একটু রিল্যাক্সে ঘুম পারবো না, রুমের মধ্যে ঢুকবো, এই যে শুরু করে দিয়ে ধানায় পানায় নামাজ কালাম পড়ো, এইসব নেশাবান ছাড়ি দাও। আরে ভাই কত দেখি কাণ্ড! এই তোর মতন বন্ধু বাদে যদি আমি বাড়িতে বসে যাই তাহলে কি হবি? হ্যাঁ, ছোটোবেলার ঠিক মনে কর তোর সাথে চলাফেরা করে বড় হয়েছি, এখন তোরে কি ছাড়া যায়? এই জন্যে মনে কর যে বউ সুন্দরী হতে পারে ঠিক আছে, কিন্তু মনে করে যে ওই কথার জন্য মনে করে ভালো লাগে না। যায় দেয় হাত মুখ ওই ধুই নি, কোনো সময় না ধুই অম্মায় দেয় শুয়ে পড়ি, আর সকালবেলা উঠে আবার মনে করে চলে আসে তোর এই জায়গায়। শোন, মেয়ে মানুষ থাকবি পর্দাতে, তুই কেন চুল বের করে আওলা কিসে পাগল বেশি রাস্তায় রাস্তায় ঘুরবি? চুলগুলোর কি অবস্থা করছিস? মেয়ে মানুষের কত দাম, কত মর্যাদা তুই জানিস? আগে তো মেয়ে মানুষের দামই দিত না মানুষ, আমাদের নবী মেয়ে মানুষকে এত দাম দিছে। তুই যদি সেই হাদিসটা জানতি তাহলে বুঝতি। তোকে আমি সব কিছু শেখাবো। শোন, আজকে থেকে আমার সাথে নামাজ পড়বি, ঠিক আছে? আচ্ছা ভাবি, আমার কি নামাজ পড়ার বয়স হয়েছে এখনো? আমার যখন নামাজ পড়ার বয়স হবে না তখন আমি নামাজ পড়বো। নামাজ পড়ার বয়স হয়নি মানে এত বড় ধাড়ি হয়ে গেছিস? নামাজ পড়ার বয়স হয়নি? 7 বছর বয়স থেকে মেয়েদের নামাজ ফরজ। নামাজ পড়ার বয়স হয়নি মানে? সব কিছু শিখতে হবে। নামাজ পড়া শিখবি, আমার কাছ থেকে কোরআন পড়া শিখবি। আর আজকের থেকে যদি মাথায় তেল না দিয়ে যদি এইভাবে পাগলের মতো বের হয়েছিস, তোকে পিটাই আমি লম্বা করে ফেলবো, বুঝছিস? চল ভিতরে চল। আচ্ছা, আর কোনো সময় এরকম মাথায় কাপড় ছাড়া রাস্তায় বেরোবি না, বাইরে থেকে বেরোবি না, সবসময় মাথায় কাপড় দিয়ে রাখবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো। কি ব্যাপার, এত জোরে তুমি দরজা ঝাঁকায় আসলা? সমস্যা। তুমি আজকেও নেশা করে আসছো? আজকেও তুমি মদ গাঁজা খেয়ে বাসায় ঢুকছো? মদ গাঁজা নেশা এটা হচ্ছে আমার প্রাণ, ঠিক আছে? এরা খুব ভালোবাসি।
আচ্ছা তুমি এরকম হয়েছে কেন বলো তো? তোমার বাসায় কি আর কেউ আছে? তুমি ছাড়া কি কেউ আছে? তোমার মা বাবাকে তুমি না দেখলে কি হবে? তুমি যদি এরকম করো তাহলে আম্মাকে কে সামাল দিবে বলো? তোমার যদি এখন একটা কিছু হয়ে যায়, ঠিক না। আরে শালার, বাড়িতে আসে একটু রিল্যাক্স একটু ঘুম পারবো সেটাও হয় না। এই তোমার না কইছি যে তুমি আমাকে নেশা নিয়ে কোনো কথা কবা না। আমি প্রতিদিন তুমি ঘুম পাড়ার পরে আসি, যখন ঘুমাই যাও তারপরে আসি, কি জানি জানো, তুমি এফএম রেডিও চালু করিয়া কবান যে তাছাড়ো নামাজ কালাম পড়ো। এই আমাকে জ্ঞান দেওয়া লাগবে? তুই কি জ্ঞানের ভান্ডার? তুই কি জ্ঞানের বই? না, আমি ভান্ডারও না আর জ্ঞানের বইও না। তবে আমার এটা বলা উচিত, কারণ আমি তোমার ঘরের বউ। তুমি যদি কোনো অন্যায় করো আমি তোমাকে সেটা বলবো। কেন করবা তুমি এগুলা? আর তুমি যে এইসব নেশা ভান করো, এগুলো খাওয়া কি ঠিক বলো? এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের পরিবার সবার জন্য ক্ষতিকর। তুমি হয়তো বা বুঝতেছো না, কিন্তু পরিবারের সবাই এটা নিয়ে কষ্ট পাচ্ছে। তুমি জানো তোমার অর্থনৈতিকভাবে সব কিছুতে আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি বোঝো না কেন? এখন তুমি নেশা ভান করে আসতেছো, আর কয়দিন পরে যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে, তখন বাচ্চা কাচ্চা যখন বড় হবে, মানুষ কি বলবে জানো? যে তোর বাবা নেশাখোর, গাঁজাখোর। আমার মেয়েকে অপমান করবে, আমাকে অপমান করবে। তোমার কি সেটা শুনতে ভালো লাগবে? এই চুপ চুপ চুপ, আর একটা কথা বলবো না, ঠিক আছে? মেজাজ কিন্তু এমনি খুব খারাপ আছে। আমার এই নেশা মেশা আমি যাই করি, এটা নিয়ে তোমাকে কিছু কওয়া লাগবে না। তুমি হচ্ছে আমার বউ, আমি যেটা পাবো সেটা তুমি শুনবা, তোমার কথা তো আমি শুনবো না। এই মেয়ে মানুষ কি পুরুষ মানুষের কথা শোনা, না পুরুষ মানুষ মেয়ে মানুষের কথা শোনা? তোমার কথা শোনা লাগবে আমার। সবাই সবার কথা শুনে, তুমি আমার কথা শুনবা, আমি তোমার কথা শুনবো, তাহলে তো সংসারে শান্তি আসবে, তাই না? আমার মেয়ে মানুষের কথা শোনার জন্য জন্ম হই নাই, বেশি কথা বলতে ভালো লাগবে না। আমার কথা তো তোমার ভালো লাগবে না। আরে বাবা রে, গান তো কিন্তু জ্বলতেছে আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যাবে। তুমি নেশা করো তো, নেশা করলে তো গায়ের মধ্যে জ্বলবে। আল্লাহ, ঘুম পাচ্ছে আসলে বা ঘুম পারবো না, পারতে ফেলি না। আচ্ছা তোমার কোথাও যাই, শুয়ে থাকো, যাও, আমি কিছু বলবো না, শুয়ে থাকো। আল্লাহ, বাড়িতে আল্লাহ, বাড়িতে আসলে খালি ঘ্যান ঘ্যানানি প্যান পানানি শুরু হয়ে যায়। দাঁড়া, শোন, এই। কি হয়েছে তোর? কি কিরা তোর সাথে জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি করে? ওই যে বাড়িতে নিয়ে এসে দিছাও না, তাও সময় গেলে ঘ্যান ঘ্যান প্যান প্যান ঝনঝন করে, অত চাপ জ্বালানি থাকা যায় নাকি? শোন, কথাবার্তা ঠিক মতো বস। বাড়ির বউরে ভাঙা রেডিও করছিস, তোর আসপদ্দা তো কম না। তুই অন্যায়ের বেলা অন্যায় করবি, আর বাড়ির লোকজন আবল তাবল কথা কবি। আচ্ছা মা, একটা জিনিস কও তো, ওই স্বামীর সাথে কেউ তর্ক মজা করে, স্বামী কি কেউ জ্ঞান দেওয়া লাগে? কোন স্ত্রী আছে স্বামীকে দেওয়া বড় বড় জ্ঞান দেয়, লিখছান করে, এটা করবি কেন? শোন, স্বামী যদি স্বামীর মতো না হয়, তার সাথে তর্ক করা লাগে। আর তুই কি করিস? তুই এই যে মদ খেয়ে বেড়াবি, গাঁজা খেয়ে বেড়াবি, তুই কত রাইতে বাসায় ফিরবি কেন? এই ঘরের ছাওয়াল, যারা ভালো ছাওয়াল, তারা কি রাত বিরাতে বাইরে থাকে? না শোনো, আমি মেলা ভালো আছি, ঠিক আছে। আমার ওই নেশা দ্রব্য নিয়ে কোনো কথা বলে পরে কিন্তু মাথা ঠিক থাকে না, বুঝতে পারছি। ওই আপনিও হচ্ছে আপনার বেটার পর ইয়ে নিচ্ছেন না, এম্মা করলে কিন্তু শোনো, এই বাড়ির থেকে কিন্তু আমি চলে যাবো না, আর খুঁজে পাবো না। কে তুই ভয় দেখাচ্ছিস কে? মার খাওয়ার শখ হয়েছে, মার খাবি তাই না? তোরে মারারই দরকার। সোজা হয়ে ঘরে যা, বাড়ির বাইরে এক পাও যাইতে পারবি না। আপনারা যা শুরু করেছেন না, এই বাড়িতে আমার আশা হবে না, আমি গাছ তলায় দেয় শুয়ে থাকবো প্রয়োজনে। আর এম্মা চিল্লাপাল্লা করার চাই, এক বোতল বিষ নিয়ে আসি কিনা রাত্রি খায়। কত বড় বিয়া তো করছে তাহলে? এমনি কি করবো আজকে? বাড়ি এত ভাত বন্ধু। দেখেন, আসলে 2 দিনের দুনিয়া, এই দুনিয়া ছেড়ে কিন্তু আমাদের চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? গহীন অন্ধকার কবরে। আর যখন কবরে আমরা যাব, তখন আমাদের সঙ্গে কি যাবে বলেন? কিছুই তো যাবে না। যাওয়ার মধ্যে যাবে শুধু আমল। সেই আমলটা যদি আমরা এই পৃথিবী থেকে না করে যেতে পারি, তাহলে ওই কবরে গিয়ে কি জবাব দেব বলেন? তাই বলে কি, বয়স তো অনেক হয়ে গেছে না? আজ আমরা সবচেয়ে আমাদের আনন্দের বিষয় কি জানেন? যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের ধর্ম ইসলাম, এর চেয়ে আর পাওয়ার কি আছে? অনেক বড় কিছু পাইছি। হ্যাঁ, তো এখন 5 ওয়াক্ত নামাজ কালাম, একটু ইসলামী শরিয়াত মোতাবেক চললে মৃত্যুর সময় হিসাবটা সহজ হয়ে যাবে। তাই বলছিলাম কি বাবা, আমি তো তোমার বাবার মতো। এই দেখো, এই ছেলেটাকে তুমি দেখো, এর জীবনে এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে নাই।
সে যে কোনো জঘন্য কাজ করছে। একদিন হঠাৎ করে এই তোমার মতো হঠাৎ করে ওর সঙ্গে আমার দেখা, আমি ওকে কথা বললাম, পরের দিনই দেখি আর ওই টুপি পরা পাঞ্জাবি পরা কেমন করে উজু করা লাগে সেটাও জানতো না। আজ দেখো নামাজি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সব কিছু বাদ দিয়ে। আল্লাহ যদি হিদায়াত দেয় তো তাহলে যে কোনো খারাপ মানুষ ভালো হয়ে যেতে পারে। তাই বলছিলাম কি, আমাদের অনেক বড় হুজুর আসছে, অনেক বড় আলেম ওলামারা আসছে, ওর বাদ মাগরিব আল্লাহর দিন সম্পর্কে কথা হবে, যদি মেহরবানি করে একটু আসতেন। চাচা আসলে দেখেন, আমি এতদিন অনেক ভুল পথের মধ্যে আছি, নেশা ভান করছি, বাড়িতে একটা মানুষের সাথে ভালো ব্যবহার করি না। আসলে আমি কখনো চিন্তাও করি নাই যে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, সেখানেও মানুষকে মরার পরে ফেরেশতার কাছে, আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সমস্ত কর্মের হিসাব নিকাশের জবাব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা কি চাচা, আমাকে না আপনার মতো করে এভাবে কেউ বোঝায়নি, কখনো কেউ বলি নাই যে আমি একটা অন্ধকারের মধ্যে আছি। আমাকে বোঝাই শুনে বলি নাই যে তুমি অন্ধকারের মধ্যে আসো, আলোর পথে চলে আসো। কিন্তু কাকা, আজকে আপনার কথা শুনে আমার অন্তরের চক্ষু খুলে গিয়েছে কাকা। আমি আজকে কথা দিলাম, আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আর কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা দেব না। চাচা, আমি আপনাদের সাথে তাবলিগে যেতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বাবা তুমি এক কাজ করো, আজকে থেকে নামাজ কালাম পড়ো, আর বাদ মাগরিব আসো। কেন নিব না? আমরা তো সবাই একসঙ্গে ইসলামের দাওয়াত দিতে চাই। আজকে আসো, নামাজ পড়ো, দেখবা তোমার জীবনটাই বদলে গেল। ঠিক আছে, তাহলে আসি, আমাদের জন্য দোয়া করো। আসি, আসসালামু আলাইকুম। অবশ্যই আসবেন। ওয়ালাইকুম আসসালাম। إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا হাসান, এই জায়গায় এরকম হয়ে দাঁড়ায় আছিস কেন? মা, আমাকে মাফ করে দেন। আমি তো না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি না আমার নিজের ভুলটা বুঝতে পারছি। এতদিন আমি অনেক খারাপ পথে ছিলাম, অন্ধকার পথে ছিলাম। আমি না বুঝতে পারিনি যে কোনটা সঠিক কোনটা ভুল। মা, আমি আজকে থেকে ভালো হয়ে যাব। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করবো। মা, তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আমাকে ক্ষমা করে দাও। বাপরে, তুই যে তোর নিজের ভুল বুঝতে পারছিস, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। বৌমা, বৌমা, মামা, এদিকে আসো। কি হইছে? দেখো আমার হাসান কি কইতাছে। কি হয়েছে আম্মা? জান্নাত, বলছিলাম যে আমি না তোমার প্রতি অনেক অনৈতিক অত্যাচার করেছি, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। দিনের পথে আসার জন্য, 5 ওয়াক্ত নামাজ কালাম করার জন্য আমাকে অনেক বলেছো। আসলে আমি না নেশাবান করার জন্য কোনো কিছু বুঝতে পারি না। আমি না আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম করবো, আমাকে ক্ষমা করে দাও না। কি, তুমি নামাজ পড়বা? আজকে আমি অনেক খুশি যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, তুমি নামাজ পড়বা। আলহামদুলিল্লাহ, আমি কবে থেকে আশায় ছিলাম যে তুমি নামাজ পড়বা, দিনের পথে আসবা। ভাইয়া, তুমি সত্যি ভালো হয়ে গেছো, তুমি নামাজ পড়বা। ভাবি, আমিও না আজকে থেকে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ। দেখছেন আম্মা, আপনাকে বলছিলাম না আল্লাহ পাক ওদেরকে একদিন ঠিকই হেদায়েত দিবে। দেখেন, আল্লাহ পাক ওদের ঠিকই হেদায়েত দিছে, তাই ওরা দিনের পথে আসছে। সবকিছুতে আর জোর করে করা যায় না আম্মা। আমি আজকে অনেক খুশি যে আমাদের পরিবারের সবাই নামাজ পড়বে, সবাই দিনের পথে থাকবে। আমাদের সংসারটা এখন থেকে নামাজি পরিবার হয়ে গেল। سيئاتهم وأصلح بالهم
ইস্তিগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ হলেন গফুর, ক্ষমাশীল, গফফার, সর্বাধিক ক্ষমাকারী। ইস্তিগফার একটি স্বতন্ত্র ইবাদত। কোনো গুনাহ বা পাপ মাফ করার জন্য এই ইবাদত করা হয় না। যেমন নামাজ, রোজা, হজ ইত্যাদি ইবাদত দ্বারা গুনাহ মাফ হয়, কিন্তু এইসব ইবাদত করার জন্য গুনাহ করা শর্ত নয়। তাওবা ও ইস্তিগফার আল্লাহ তাআলার অতি পছন্দের একটি ইবাদত। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 থেকে 100 বার তাওবা ও ইস্তিগফার করতেন। অনুরূপ ঈমানের পর নামাজ প্রধান ও সর্বশ্রেষ্ঠ ইবাদত হওয়া সত্ত্বেও এই নামাজ আদায়ের পর 3 বার ইস্তিগফার পড়া সুন্নত। অর্থাৎ ইস্তিগফার শুধু পাপের পরে নয়, ইবাদতের পরেও করা হয়। যেমন হজের পরে ইস্তিগফার করা বিষয়ে কোরআনে উল্লেখ আছে, তারপর তোমরা বেরিয়ে পড়ো যেভাবে মানুষ চলে যাচ্ছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। এছাড়াও কোরআন শরীফে আরো আছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল। আর আল্লাহ তাআলা আযাব দেবেন না তাদের, আপনি তাদের মাঝে থাকা অবস্থায়, আর আল্লাহ তাআলা তাদের আযাব দেবেন না যখন তারা ইস্তিগফার করে। তাই বন্ধুরা চলুন, এই ইস্তিগফার যদি আপনি নামাজের পরে 3 বার পড়েন তাহলে কত ফজিলত আপনারা একটু নিজেরাই চিন্তা করে দেখুন। তাই বন্ধুরা চলুন, এই ইস্তিগফার আমরা নামাজের পরে 3 বার করে পড়ি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে ইস্তিগফার পড়তেন, তাই আমরাও সেই ইস্তিগফার 3 বার করে প্রত্যেক নামাজের পরে পড়ব। এছাড়াও ইস্তিগফার সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যত মুমিন বান্দার জন্য ইস্তিগফার করবে সে তাদের সবার সমপরিমাণ নেকি লাভ করবে। তাই চলুন সবাই আমার সাথে ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের, আমি তার কাছে ফিরে আসি, আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার ও নেক কাজ করার কোনো শক্তি নেই। বন্ধুরা সবাই এই ইস্তিগফারটি নামাজের পরে 3 বার করে পড়বেন। আপনি যদি এই ইস্তিগফার পড়েন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ সব ক্ষমা করে দেবেন। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, তাহলে আমরা কেন পড়ব না? এই ইস্তিগফার নামাজের পরে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 3 বার করে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টি চিহ্নে ক্লিক করবেন, কারণ আমরা যখনই এমন ধরনের ভিডিও ছাড়বো আপনি তার সাথে সাথে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।